মুরাদনগর উপজেলা 22টি ইউনিয়নের বৃহত্তর একটি উপজেলা হওয়ায় প্রশাসনিকভাবে বিভক্ত করে 2010 সাল থেকে বাঙ্গুরা বাজারকে নতুন থানায় রূপান্তরের জন্য দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। পরবর্তীতে 2013 সালের 20 এপ্রিল জেলার মুরাদনগর উপজেলার মোকলিশপুরে স্থানীয় এক জনসভায় বাঙ্গুরা বাজারকে প্রশাসনিক থানা করার জন্য প্রধানমন্ত্রীর নিকট এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2015 সালের 14 সেপ্টেম্বর সচিবালয়ের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর থানাকে পৃথক করে 10টি ইউনিয়ন নিয়ে বাঙ্গুরা বাজার নামে নতুন থানার অনুমোদন দেন। এই নতুন থানার আয়তন প্রায় 189 বর্গ কিলোমিটার। আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবার পর 24 জুন সোমবার 2024 দ্বিতীয়বারের মতো 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সুযোগ হয়। এ সময় আলহাজ জাহাঙ্গীর আলম সরকার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঙ্গুরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তাব করেন। আমার উপজেলা 22টি ইউনিয়ন নিয়ে গঠিত। মুরাদনগরের এই 22টি ইউনিয়নের প্রায় 8 লক্ষ মানুষ। একটি উপজেলা দিয়ে এই প্রশাসন চলতে পারে না, মানুষ তার সেবা পায় না। সেই জন্য আমি এই মুরাদনগরে যখন আমি কুমিল্লা জেলা আওয়ামী লীগের 28 বছর জেলার দায়িত্ব পালন করেছি, সেই সময়ে জননেত্রী শেখ হাসিনা আমার অনুরোধের কারণে 2013 সালে ফেব্রুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী মুরাদনগরের একটি প্রোগ্রামে যায়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মুরাদনগর এলাকার মানুষ অনুরোধ জানালে ওখানে একটি নতুন থানা দিয়ে আসেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিবেচনা নিয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাকে আগামী দিনে এই বাঙ্গুরা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। তিনি সংসদে আরও বলেন, মুরাদনগর উপজেলার গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। রাষ্ট্রের স্বার্থে এ গ্যাস অগ্রণী ভূমিকা পালন করে। তাই মুরাদনগরে মানুষকে গ্যাস ও মুরাদনগরকে শিল্পনগরী করার জন্য প্রস্তাব জানায়। স্পিকার, মুরাদনগর 3টি গ্যাস ফিল্ড, দীর্ঘদিন এই 40 বছর এই গ্যাস ফিল্ড হতে উৎপাদিত গ্যাস চট্টগ্রাম বিভাগে সরকারি কাজে ব্যবহার হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মুরাদনগরের মানুষ প্রত্যাশা করছে, মুরাদনগরের 40 বছরের গ্যাস বাইরে যাচ্ছে, মুরাদনগর মানুষ তার কোনো বেনিফিট পাচ্ছে না। মাননীয় স্পিকার, মুরাদনগরের মানুষ চায় যদি আজকে গ্যাস ঘরে ঘরে দেওয়ার জন্য যদি কোনো কারণে সরকারি কোনো বাধ্যবাধকতার কারণে যদি গ্যাস দেওয়া সম্ভব না হয়, এখানে একটি অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা, এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলার জন্য মুরাদনগরের মানুষের আকুল আবেদন। তিনি আরও বলেন, জাহাপুর ইউনিয়নে প্রায় 3000 বিঘা জমি অস্থায়ী জলাবদ্ধতার কারণে অনাবাদী হয়ে আছে। এ ব্যাপারে তিনি পানি সম্পদ মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার, আমার নির্বাচনী এলাকার জাহাপুর ইউনিয়নে প্রায় 3000 বিঘা জমি অস্থায়ী জলাবদ্ধতার কারণে প্রায় 30 বছর অনাবাদী হয়ে পড়ে আছে। গত অধিবেশন আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করলেও এই বিষয়ে অদ্যাবধি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের 1 ইঞ্চি জায়গাও অনাবাদী না রাখার নির্দেশনা দিয়ে নিজ আঙ্গিনা বাড়ির ছাদে সবজি চাষে উৎসাহিত করেছেন। অথচ আমার নির্বাচনী এলাকায় মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মহান সংসদে 2024-25 অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় মুরাদনগর ও বাঙ্গুরা বাজার থানার প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলার জন্য এলাকার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।